হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দোয়েল। তো আজকে আমি লাঞ্চের জন্য বানাবো পাঁচমিশালি সবজি দিয়ে পালং শাকের একটা দারুণ তরকারি। তো সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন আমার কিচেনে রেসিপিটা শুরু করি। পালং শাকের তরকারি বানাবার জন্য এখানে আমি এক আঁটি পালং শাক নিয়ে নিয়েছি এবং সেটাকে ভালো করে কেটে বেছে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার সঙ্গে নিয়ে নিয়েছি এক ফালি কুমড়ো, আর দেখুন একটা বেগুন নিয়েছি আর দুটো আলু নিয়েছি, সেগুলোকেও আমি বেশ একটু বড় বড় আকারে কেটে নিয়েছি। এবার আমি রান্নাটা করে ফেলি, চলুন। তো গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি 1 টেবিল চামচের মতন সাদা তেল নিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি আলু আর কুমড়োটা প্রথমে ভেজে নেব, কারণ এগুলো সেদ্ধ হতে একটু দেরি হয়, তাই আলু আর কুমড়োটাকে সবার প্রথম আমি ভেজে নেব। আলু আর কুমড়োটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে, যাতে ভালো রকম সেদ্ধ হয়ে যায়। এখানে আমি সামান্য নুন হলুদ দিয়ে দেব। নুন হলুদ দিয়ে ভালো করে কুমড়োটাকে ভেজে নেব যতক্ষণ না এগুলো একটু বাদামি রং ধরে আসে। আলু কুমড়োটা খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার এটাকে আমি তেল থেকে তুলে নেব। ওই তেলের মধ্যে এবার আমি বেগুনগুলোকে ছেড়ে দেব এবং বেগুনগুলোকে আমি বাদামি করে ভেজে নেব। বেগুন কুমড়ো আলু একসঙ্গে ভাজিনি, কারণ বেগুন কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তাই বেগুনটাকে আলাদা করে ভেজে নিলাম। বেগুন ভাজা হয়ে গেছে, এটাকেও আমি তেল থেকে তুলে নিলাম। ওই একই কড়াইয়ের মধ্যে এবার 1 চামচের মতন আমি তেল নিয়ে নিলাম। তেল গরম হয়ে এলে ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কাকে এভাবে আমি কেটে কেটে দিয়ে দেব। হাফ চামচের মতন দেব 5 ফোড়ন। শুকনো লঙ্কা আর 5 ফোড়নটাকে কিছুক্ষণ তেলের মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে। যখন 5 ফোড়নের ভাজা গন্ধ বেরিয়ে আসবে, তখন এর মধ্যে কেটে রাখা শাকটা আমি দিয়ে দেব। শাকটাকে তেলের মধ্যে 2 মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে। শাকটাকে 2 মিনিটের মতন তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি, আর দেখুন শাকটা সেদ্ধ হয়ে গেছে আর জলও বেরিয়ে আসছে। এখন এর মধ্যে হাফ চামচের মতন নুন দিয়ে দিলাম। দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। দেখছেন তো আমি মশলাগুলো কত অল্প পরিমাণে দিচ্ছি। হাফ চামচেরও কম দিয়ে দেব একটু জিরে গুঁড়ো। অল্প পরিমাণ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, মানে এতটাই কম দিচ্ছি যে হাফ চামচ নয়, এগুলো কিন্তু একদমই সামান্য। এবার আমি ভালো করে মশলাগুলো দিয়ে শাকটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তবে হ্যাঁ, শাকের মধ্যে জল থাকতে থাকতেই কিন্তু আমাকে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিতে হবে, তবেই সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে এই শাকের মধ্যেই। যেহেতু শাকের মধ্যে এখনও অনেকটাই জল অবশিষ্ট আছে, এই জলের মধ্যে সবজিটাকে আমি সেদ্ধ করে নেব। সবজিগুলো দিয়ে শাকের সঙ্গে আরও 1 মিনিটের মতন ভালো করে হাতা দিয়ে নাড়াচাড়া করে দেব। তারপর গ্যাসের ফ্লেম লো করে দিয়ে ঢাকা দিয়ে আমি কিন্তু এই সবজিগুলোকে একটু সেদ্ধ হতে দেব।
তো ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে এটাকে আমি 4-5 মিনিট রান্না হতে দেব, যাতে সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। 4-5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনা খুলে দেখব সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কি না। হ্যাঁ, সবজিগুলো কিন্তু সবই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। যেহেতু আগে থেকেই ভালো করে সবজিগুলোকে ভেজে রেখেছিলাম, তাই খুব বেশি দেরি হয়নি সবজিগুলোকে সেদ্ধ করতে। এবার আর একবার হাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব। পালং শাকের তরকারি আমার রেডি হয়ে গেছে। নামাবার আগে এর মধ্যে 1 চামচের মতন দিয়ে দেব চিনি। চিনিটা অবশ্যই দেবেন, কারণ রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। চিনি দিয়ে ভালো করে একবার নাড়াচাড়া করে দেব এবং গ্যাসের ফ্লেম বন্ধ করার আগে দিয়ে দেব 1/2 চামচের মতন ঘি। এবার 1/2 চামচের মতন ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। পালং শাকের তরকারি আমার রেডি। এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। তো ঘি দিয়ে একবার ভালো করে নাড়াচাড়া করে দেব। তো যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।